আস্তে চোখে পানি চলে আসতেছে। চুলটা ঠিক করা হলো না তোমার জন্য। মোটেই না, মোটেই না। তুমি তুমি চুল ঠিক করছো, আমার চুলও ঠিক নাই। এনিওয়েজ, নো প্রবলেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মারুফা আক্তার স্বর্ণা এবং ইনি হচ্ছেন শুভ। ইনি হচ্ছেন শুভ। সো আমরা হচ্ছে আজকে লাইভে চলে আসছি। আমরা ইউজুয়ালি একসাথে লাইভে আসি না। সো নিশ্চয়ই একটা কারণ আছে বলেই আসলাম। আজকে আমি দুপুরবেলার লাইভে বলেছিলাম যে আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। সো এই অ্যানাউন্সমেন্ট উপলক্ষে আপনাদের ভাইয়াকে চাপ দিয়ে ধরে নিয়ে আসছি। সো একটা ক্যাপশন দিয়েছি যে উই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ অল, এবং এটা গেস করতে বলেছি। হ্যাঁ, গেস করতে পারেন চাইলে। হ্যাঁ, হিন্ট দেওয়া আছে, লাইভেই হিন্ট আছে, আপনারা চাইলে গেস করতে পারেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু বলে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন, বিকজ ইটস আ মেসেজ ফ্রম আস টু ইউ। ঠিক আছে? হ্যালো সানশাইন মুন আপু, হ্যালো রেদওয়ানা। কাপল সেট থাকতেই পারে, কাপল সেট হতেই পারে। নাইস লাগছে, একটু গেস করেন। ঠিক আছে? মজা। দেখি কে কে পারেন আর কি, দেখি কে কে পারেন, এবং কত ইন্টারেস্টিং কমেন্ট আসে সেটাও আমি একটু দেখতে চাই, যে মানুষের ক্রিয়েটিভ সেন্স থেকে আপনারা কত ধরনের অপশনস বের করতে পারেন, যে গুড নিউজ আসলে কত ধরনের হতে পারে। নাইস লাগছে আপি। আমাকে না ভাইয়াকে, ভাইয়াকে একটু নাইস লাগছে বলেন ভাইয়া। হ্যাঁ জানি তো, ভাইয়াকে একটু নাইস লাগছে বলেন। ভাইয়া আজকে এই যে আসার আগে 5 মিনিট খালি চুলি ঠিক করছে, এবং চুল ঠিক করতে পারে নাই শেষ পর্যন্ত। আমাকে বলে আমার জন্য নাকি ও চুল ঠিক করতে পারে নাই। দেখা মিথ্যা কথা, ও 5টা মিনিট ধরে খালি চুল ঠিক করছে। হাই আপু ভাইয়া, হ্যালো আরফাত মহি আপু, জোড়া পাখি জোস কাপল, থ্যাংক ইউ সো মাচ সুমাইতা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যালো মারিয়াম আপু, আমরা আন্টি হচ্ছি। আচ্ছা, এটা একটা কমেন্ট পেয়েছি ক্রিয়েটিভ মাইন্ড থেকে, মানসুরা ইয়াসমিন স্পৃহা আপু এই ক্রিয়েটিভ কমেন্ট করেছে। সোনি সবাই একই কমেন্ট করছে করে বাবু হবে কি গুড নিউজ আপু, গেস করো রেদওয়ানা। কাপল সেট, তামান্না আপু লিখেছে কাপল সেট। স্বর্ণা আপি সব ক্লিয়ার আছে, লাইভ স্টার্ট করো। হ্যাঁ, লাইভ স্টার্ট করে দিয়েছি আপু, আমাদের লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেস্ট কাপল, তাই নাকি? বেস্ট কাপল, এই বেস্ট কাপল হওয়ার অনেক এটাকে কি বলে শুভ, মানে অনেক ধরনের না ক্রাইটেরিয়া না, অনেক কিছু ফিল আপ করতে হয়। আমরা এত কিছু ফিল আপ করতে চাই না, বেস্ট কাপল হওয়ার দরকার নাই। আমরা 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 ঠিক আছে? আচ্ছা, আমরা সব কিছু মিলায়ে কাপল আর কি। কাকলি রয়াপু লিখেছে বেবি। সবাই বুঝলাম না, সবাই একই জিনিস কেন কমেন্ট করতেছে। নতুন শোরুমস, এই যে মানসুর আপু দুইটা অপশন বলেছে মানসুর আপু। আফরিদা খান লিখেছে বিকামিং খালা, আর একজন খালা হয়ে গেছে ডাইরেক্ট। ঠিক আছে আফরিদা। আচ্ছা, উড বি মম এন্ড ড্যাড। সর্বনাশ, আমি দেখতে আসছি তোমাদের। হ্যালো সাথী। শোরুম, এই যে তানজি রহমান তানজি ভাই লিখেছে শোরুম, কত সুন্দর একটা কমেন্ট করেছে। শোরুম দেখা যাক শোরুম হয় কিনা। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, কালার ক্রেজের পেজ, গহনার ভিড়ে হারিয়ে গেছি। গহনা দেখাবো, স্টে উইথ আস। হবু বাবা, কি রে সব বুঝলাম না। এই তোমাকে নিয়ে আসছি দেখে সবাই একই জিনিস গেস করতেছে। বৈশাখী ডিসকাউন্ট, হ্যাঁ বৈশাখী ডিসকাউন্টও হতে পারে, বলা যায় না। বৈশাখী ডিসকাউন্ট। আচ্ছা, রায়তা দেখতেছে। হ্যাঁ, উই আর ওয়েটিং। এই যে রায়তা কমেন্ট করছে, এটা আমি শিওর রায়তা কমেন্ট করছে, উই আর ওয়েটিং। আচ্ছা, আফরিদা, the way you are blushing, I'm sure it's about baby. সর্বনাশ, আমি ব্লাশ ইউজ করছি, লাল পিঙ্ক ব্লাশ আমি দিছি গালে। কালার প্রেস বসন্ত মেলা করেছিলাম 2015 সালে। মেলা বোধহয় হবে না আপু। ওকে, আমি লাইভে 3 জনকে দেখতে পাচ্ছি, স্বর্ণা আপি, শুভ ভাইয়া, উর্বি বেবি। সর্বনাশ, আপনারা এত কিছু দেখে ফেলছেন কিভাবে? হ্যাঁ, আলট্রা করেও তো এত আর্লি দেখা অনেক সময় যায় না। আপনারা এত কিছু কিভাবে দেখে ফেললেন, বুঝে ফেললেন? আচ্ছা, সবাই ইউ সে ইট, তুমি বলো।
তুমি বলো না তুমি বলো তুমি বলো ভাই বলো না এরকম করো না বলো তুমি বলো না তুমি বলো কিরকম হাসে দেখেন হাসতে আদি। হাসতে মরে যাচ্ছে তুমি বলো। হাসতে হাসতে মরে এরকম করো না শুভ তোমাকে নিয়ে আসছি কেন প্রতিদিন আমি বলি এটা এই হাতটা আমার পিছনে রাখো এবার এদিকে আসো তোমাকে যেন দেখা যায় হ্যাঁ তোমাকে আমাকে তো আপুরা সব সময় দেখে আমাকে আপুরা সব সময় দেখে তোমাকে যেন দেখা যায় বলো এই শাড়ির ঝুমকা আছে আগে বলো হ্যাঁ শাড়ির ঝুমকা আছে শাড়ি ব্লাউজ ঝুমকা তিনটাই অ্যাভেলেবেল আচ্ছা বলো না কি কি বুঝলাম না ব্যাপারটা সবাই একটু লাইকটা শেয়ার করে দিয়েন হ্যাঁ আমি আবারও বলতেছি ইটস আ মেসেজ ফ্রম আস টু ইউ অল ঠিক আছে এটা একটা খুবই স্পেশাল মেসেজ ডেফিনেটলি আমাদের লাইফের একটা বিশাল বড় ইনসিডেন্ট বলতে পারেন ভালো ইনসিডেন্ট সো ইয়েস এটাই আমি একা শেয়ার করতে চাই নাই আপনাদের ভাইয়াকেও ধরে বাঁধে নিয়ে আসছি এই জন্য সো তুমি বলো আচ্ছা আগে একটু পরে বলো কেন না ঠিক আছে তুমি বলো আচ্ছা মন থেকে দেওয়া তোমাদের জন্য আপু ভাই থ্যাংক ইউ মোহন আপু থ্যাংক ইউ সো মাচ অনেক শাড়ি ফ্রি দিয়ে দিবেন জাস্ট ফর ফান আপু অনেক শাড়ি ফ্রি দিয়ে দিবে এটা আমার জন্য গুড নিউজ না নো গুড নিউজ ফর মি এটা গুড নিউজ না আচ্ছা বলো তুমি সুন্দর করে বলো কেন তুমি সুন্দর করে কিন্তু বলতে পারো না presenter না। আমি আমি প্রেজেন্টার তোমাকে কে বলছে কি সুন্দর করে আমি live প্রেজেন্টার করো। না আমি সুন্দর করে লাইভ করি না তুমি বলো আমি পিছন থেকে এক্সেল বানাই না তুমি বলো এই জন্যই তোমাকে গুরু দায়িত্ব দিয়েছি তুমি বলো না ওকে তুমি হাসো কেন কি বলবো কিভাবে বলবো সেটা কি বানাচ্ছি আমার তো বলার কথা ছিল না তোমাকে মাঝখানে এসে আমাকে তুমি কেন তোমাকে বলছো? এই জন্য তোমাকে দিয়ে বলাবো ঠিক আছে তুমি হাউ ক্রিয়েটিভলি তুমি এটা প্রেজেন্ট করতে পারো বলতে পারো এটা একটা বিশেষ দেখার বিষয় হ্যাঁ এটা ডেফিনেটলি লাইফের মানে কি বলবো এই যে আমি যে বলতে যাচ্ছি আমার হার্টবিট গুলো বেড়ে যাচ্ছে যে এত বিশাল একটা জিনিস তুমি হাসতেছো কেন এটা সিরিয়াস জিনিস না তোমার যে হার্টবিট বেড়ে যাচ্ছে অবশ্যই এই চিন্তা এটা করে আমি এই হার্টবিটটা হাসতেছি। এক্সাইটমেন্ট ও যে God! আমি কতটুকু হ্যাপি হতে পারি বা হচ্ছে কতটুকু আচ্ছা। ভালো থাকতে পারি সেটার Okay. এক্সাইটমেন্ট বলতে যাচ্ছি সেটার জন্য না আচ্ছা মানে বিষয়টা যে জিনিসটা হচ্ছে বা হবে হুম। সো আমরা দুইজন ছিলাম হোপফুলি বেশ কিছুদিনের মধ্যেই আপনারা তিনজন দেখবেন আমাদেরকে লাইভে সো হাসতেছো কেন আমাকে বলতে দাও তোমার ক্রিয়েটিভ ওয়ে অফ প্রেজেন্টিং এটা তো ক্রিয়েটিভ ওয়েতে বলার জিনিস না এটা Right. হচ্ছে জাস্ট সিম্পলি যেটা হচ্ছে কি আমি ফিল করতেছি বুঝলাম। সেই জিনিসটা বলতেছি হ্যাঁ বলো আমি ডিস্টার্ব করব না সো যেদিন হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট হুম। মানে এটা প্রুফ পাইলাম সেদিন আমি জাস্ট এরকম করে বানানোর দিকে 10-15 সেকেন্ড গেছিলাম ওয়াও সুন্দর একটা জিনিস মানে চিন্তা করতেছি এন্ড আই পারতেছিলাম থট না। এবং আমি ভাবছি শুভ মনে হয় শকড হয়ে গেছে মানে শুভ এবং ও বাংলা থেকে আসার পর আমি জিজ্ঞেস করছি আর ইউ হ্যাপি মানে ও বলে ও হ্যাপি অত হ্যাপি যে ওর কথা বলা বন্ধ হয়ে গেছে আচ্ছা অনেকেই শুনে নাই যে তুমি কি বলছো আরেকবার বলো আচ্ছা সেটা হচ্ছে গিয়ে হুম উই আর এক্সপেক্টিং এ বেবি যারা হচ্ছে গিয়ে এই কমেন্টটা করছিলেন যে আপনারা খালামণি হতে যাচ্ছেন তিনজন হচ্ছেন প্রেগনেন্ট বা They're actually right. অ্যাকচুয়ালি রাইট সো এইটাই আমাদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে সবকিছু ঠিক থাকে সো এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার যেটা বলে আর কি খুবই কমপ্লিকেটেড একটা হ্যাঁ। খুবই কমপ্লিকেটেড আর হচ্ছে কমপ্লেক্স একটা টাইম সো এখানে সবসময় হচ্ছে রেস্টে থাকতে হয় বসে থাকতে হয় ইনফ্যাক্ট অনেকে এই সময়ের মধ্যে অ্যানাউন্সমেন্ট করেও না এক্স্যাক্টলি বিকজ এটা স্টিল একটা রিস্কি জোন ঠিক আছে এই পিরিয়ডটা স্টিল একটা রিস্কি জোন বাট যেহেতু যে কোনো সময় কমপ্লিকেশনস হতে পারে যে কোনো সময় হতে পারে হ্যাঁ এটা আমাদেরকে ডাক্তারও বলে দিছে যে আল্লাহ না করুক বাট হতে পারে এই জন্য অনেকেই আপনারা জানবেন যে ফার্স্ট ট্রাইমেস্টারে এটা হচ্ছে অনেকে অ্যানাউন্সমেন্ট করেও না বাট দ্য থিং ইজ আপনারা আমার সাথে এত বেশি জড়িত বা আমি আপনাদের সাথে এত বেশি জড়িত আমি ধরেন লাইভ করতে পারছি না আমি কাজ করতে পারছি না তো আপনারা ভাবতেছেন আপু কোথায় গেল আপু আসে না কেন আপু এত অসুস্থ থাকতেছে কেন গত 1-1.5 মাস ধরে মানে এত অসুস্থ কেন একটা মানুষ কত অসুস্থ থাকতে পারে সো দ্য থিং ইজ আমার যে আমি জানি না সবার তো একরকম প্রেগনেন্সি জার্নি হয় না আমার প্রথম 3 মাসের জার্নিটা একটু বেশি সিকনেস দিয়ে যাচ্ছে আর কি যে আমার কমপ্লিকেশনসগুলো আমি অত আল্লাহর রহমতে অত সিরিয়াস কোনো কমপ্লিকেশনস নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সবই নরমাল কিন্তু শরীরটা ভালো যাচ্ছে না হ্যাঁ যেটা হবারই কথা
হ্যাঁ আমার বডিটা কোপ আপ করতে অনেক সময় নিচ্ছে। অনেক আপুরা কনগ্রাচুলেশনস দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you এবং সবাইকে। কিপ আস ইন ইউর প্রেয়ার, বিকজ এটার জন্যই আমরা অ্যানাউন্সমেন্ট করেছি। না হলে আমরা অ্যানাউন্সমেন্ট আসলে আরো অনেক পরে করতাম, হ্যাঁ 6-7 মান্থসে গিয়ে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতাম, যখন হচ্ছে মানুষ এমনিতে দেখলে বোঝে। বাট এখন করে দিলাম অনলি বিকজ যে আমি আসলে আপনাদের সাপোর্ট দেওয়া ছাড়া কোনোদিনই কোনো কিছু করতে পারি নাই, কোনোদিনই হচ্ছে আগাইতে পারি নাই। সো এটা আমার লাইফের একটা অনেক বড় একটা ডিসিশন, একটা নিউ ফেজ বলতে পারেন। সো আমি চাই না হাউ উইল আই ম্যানেজ ইট। ইনফ্যাক্ট আমি হ্যাঁ না না শুভ, আমরা তো ভাবি নাই যে ফার্স্ট ট্রাইমিস্টার পর্যন্ত এত এত মানে ফিজিক্যাল চেঞ্জেসটা যে এত দ্রুত আসবে, এটা আসলে আমি চিন্তা করি নাই। আই থট যে ঈদের মধ্যে আমি কাজ করতে পারবো, অ্যাটলিস্ট কোরবানির ঈদ পর্যন্ত আমি টানা কাজ করতে পারবো আমি ভেবেছিলাম। বাট আমি আসলে পারছি না কাজ করতে, আমি লাইভ করতে পারছি না, আমি আসতে পারছি না। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সামহাও আমি না আসতে পারি, আমার কোনো রিপ্রেজেন্টেটিভ আসে, আমার যদি স্টাফরা আসে, আমার মডারেটর আসে, যদি আমার বোন আসে আমি তো আমার বাগদিদেরকেও রিসেন্টলি বলতেছি তোমরা আমার লাইভ করে দাও, ছোটটা বলছে করে দিবে, ছোটটা বুঝতে পারছেন, ছোটটা আজকে এগ্রি করছে, ঠিক আছে করে দিব। সো সো যেই আসুক, হ্যাঁ যেই আসুক তাদেরকে আসলে ওয়েলকাম করবেন, ভাববেন যে আমি পারছি না বলেই আসলে তারা আসছে আপনাদের কাছে। অনেক প্রোডাক্ট ঈদ উপলক্ষে অনেক কাজ, কালার প্রেজার অনেক কাজ করেছি আমি, কিন্তু আমি কোনো কিছু আপনাদেরকে দ্য প্রপার ওয়ে, আমার যেরকম প্ল্যান ছিল, একটা শ্যুট হবে, একটা প্রোমো হবে, লটস অফ লাইভস হবে, কিছুই আমি করতে পারতেছি না। ইনফ্যাক্ট আমি ডেইলি একটা লাইভও করতে পারতেছি না, আমি কথা বলতে পারি না, আমার ব্রিদিং অনেক সমস্যা হয়। লাস্ট বেশ কিছু লাইভ দেখলে আপনারা এমনিতেই বুঝবেন যে আমার আমি যখন কথা বলতেছি আমি থেমে যাচ্ছি বারবার, 2 মিনিট পজ নিয়ে তারপর আবার লাইভ শুরু করতেছি। ব্রিদিংয়ে এই সময়টাতে অনেকেরই সমস্যা হয় এবং আমার অনেক আর্লি হচ্ছে এটা স্টার্ট হয়ে গেছে আর কি। সো এই আর কি ব্যাপার। আপনারা শোরুমে যাবেন, আপনারা স্টুডিওতে আসবেন, অনলাইনে যারাই দেখায়, যদি ব্যাক ক্যামেরাটাও লাইভ হয় আপনারা দেখে কেনাকাটা করে নেবেন। জিহান আপু লিখেছে কনগ্রাচুলেশনস আপু, লটস অফ দোয়া এন্ড উইশেস, মে আল্লাহ ব্লেস ইউ, অল দ্য বেস্ট, অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ জিহান আপু, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো আমি এখনো আপনাদেরকে আবারও বলছি যে আমি এখনো একটা রিস্কি পিরিয়ডের মধ্যেই আছি এবং প্রত্যেকে আমাকে বলতেছে, আমার স্ট্রেস লেভেল যারা জানে, আমার ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি বলেন, ইভেন আমার বেশ কিছু ক্লায়েন্টস, হ্যাঁ যারা অলরেডি আমার সঙ্গে হয়তো দেখা হয়েছে, দেখা হয়ে শুনেছে, এভরিওয়ান ইজ সাজেস্টিং মি টু রেস্ট। বলতেছে স্বর্ণা তুমি প্রচুর স্ট্রেস নাও, তুমি রেস্ট করো, তুমি রেস্ট করো, তুমি রেস্ট করো, দ্য অনলি থিং মানে ইউ নিড ইজ রেস্ট। আজকে আমার ফ্রেন্ড একটা বলছে তুই জার্নি করবি না, তুই কোনো কাজ করবি না, তুই বিছনা থেকে নামবি না, তুই কিছু করবি না। সো এভাবে তো আসলে জীবন চলে না। অনেক প্রেগনেন্সিতে অনেক আপুরাই অনেক অনেক কাজ করে, বাট সবার প্রেগনেন্সিও আসলে এক থাকে না, কারো প্রেগনেন্সির সাথে কারো প্রেগনেন্সির তুলনা দেওয়া যাবে না। হ্যাঁ এই যে আপু লিখেছে ফার্স্ট 3 মান্থস প্লিজ টেক কেয়ার, থ্যাংক ইউ মমতাজ আপু, থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ ফিউচার হবে আপু। এক্স্যাক্টলি আপু, সবাই একই কথা বলতেছে, এক্স্যাক্টলি সবাই একই কথা বলতেছে। আর আমি আসলে এটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প্ট, রাইট, এটা আমাদের কমপ্লিটলি ফার্স্ট অ্যাটেম্প্ট। এর আগে আমরা কখনো মানে হ্যাঁ এটা আমাদের ফার্স্ট বেবি। সো আমি আসলে বুঝি নাই যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো এত র্যাপিডলি হয়। এটা হচ্ছে আমার একদম সহজ সরল স্বীকারোক্তি যে আমি আসলে বুঝি নাই, হ্যাঁ যে ফিজিক্যাল চেঞ্জেসগুলো এত র্যাপিডলি হয়। প্রথম 3 মাসে যে এত খারাপ লাগবে বা এত মানে কষ্ট হবে কথা বলতে, চলতে ফিরতে এবং এত সাবধানতা মেনটেন করতে হবে, আমি আসলে বুঝি নাই। আমি ভাবছিলাম আমি 4 মাস মানে একদম ধুমায় কাজ করব, লাস্ট 5 মাস আমি রেস্ট করব। হ্যাঁ 4 মাসের মধ্যে আমার ঈদ শেষ হয়ে যাওয়ার কথা 2টা। সো আলটিমেটলি সেটা হচ্ছে না, আমি 4 মাস ধুমায় কাজ করতে পারবো না বলেই মনে হচ্ছে। আমি খুবই অল্প কাজ করব, বাট যারা করবে তাদেরকে আপনারা একটু হেল্প করবেন প্লিজ, ঠিক আছে, যারাই করবে, বিকজ আপনারা যদি ওদেরকে ওয়েলকাম না করেন তারা এসে হবে কি নার্ভাস হয়ে যাবে। আমি আবারও বলছি কোনো প্রফেশনাল দিয়ে আমি লাইভ করাবো না, যারাই করবে তারা আমার খুব কাছের মানুষ হবে। হ্যাঁ আমি কাউকে হায়ার করি নাই, আমার হয়তো অফিস স্টাফ কেউ করতে পারে, আমার বোন করতে পারে, আমার জানি না মানে কে কে করতে পারে, বাট যারাই করবে মানে দে আর ক্লোজ টু মাইন্ড, ঠিক আছে, শুভা করতে পারে। সো অনেক অনেক ব্যাপার আছে যে আমি বাইরের কাউকে দিয়ে করাবো না, যারাই লাইভ করবে কালার ক্রেজের পার্ট হবে, তারা কালার ক্রেজের অলরেডি একটা বড় পার্ট হয়ে আছে, এই জন্য তারা লাইভে আসবে। বাট ওরা কেউই প্রফেশনাল না, কেউই 200 মানুষ 500 মানুষের সামনে এসে কথা বলার মতো কখনো বলে নাই, বা প্রথমে হয়তো নার্ভাস হয়ে যাবে। আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন, ওদেরকে সাপোর্ট করা মানে হচ্ছে আমাকে সাপোর্ট করা।
না হলে ভাবেন যে এই কষ্ট করে আমাকেই লাইভ করতে হবে, ডেইলি 3টা লাইভ করা আমার জন্য মানে কোনোভাবেই মনে হচ্ছে না পসিবল। আজকে এটা আমার থার্ড লাইভ, এটা আজকে আমার থার্ড লাইভ, এবং আজকে আমি কিছুটা বেটার ফিল করছি। এই জন্য ওকে বললাম যে ঠিক আছে চলো, যেহেতু আমরা আলট্রা করেছি এবং আল্লাহর রহমতে সবকিছু, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। সো আমরা এটা আপুদেরকে জানাই, বিকজ আপনাদেরকে না জানিয়ে আমি এত বড় একটা পিরিয়ড আমি গ্যাপে যেতেই পারবো না, আমি রেস্টে যেতেই পারবো না। আপনাদেরকে না জানিয়ে এটা আসলে সম্ভবই না যে আমি একটা গ্যাপে চলে যাব, বা হচ্ছে আমি অলরেডি অনেক দিন ধরে গ্যাপে আছি। যারা আমার লাইভ দেখেন রেগুলার তারা তো জানেন যে আমি অ্যাটলিস্ট দিনে 2টা লাইভ তো করতামই, বাট গত 15-20 দিন ধরে আমি কিছুই করতে পারতেছি না। হ্যাঁ, মধ্যে 1 মাস। এই যে দেখেন আমার শর্ট ব্রেথ। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সালাম আমাপু, চুমকি থ্যাংক ইউ সো মাচ, অভিনন্দন 2 ছোটকে, থ্যাংক ইউ বাদন ভাই, থ্যাংক ইউ। আমি আপনাকে নক করব এবং আপনি আমাকে, আপনি আর আপু আমাদেরকে একটু গাইড করবেন, ঠিক আছে? এই বিষয়ে আপনারা সব বিষয়ে আমাদের সিনিয়র, হ্যাঁ, আমাদের ভার্সিটিতে সিনিয়র, বিজনেসে সিনিয়র, বাবা মা হওয়ার ক্ষেত্রেও সিনিয়র। সো ডেফিনেটলি প্লিজ আমাদেরকে একটু গাইড করবেন, তাই না বাবা? হ্যাঁ, অনেক অনেক থ্যাংক ইউ অনামিকা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার ভাইয়া, থ্যাংক ইউ নক্ষত্র শুভ ভাই, আপনার ফিলিং আমাদেরকে শেয়ার করেন একটু। ইয়েস কে এটা? ইস সাথী, তোমাকে আমি চকলেট পাঠাবো এই কোশ্চেনের জন্য। ও খুবই কম কথা বলে, বিশেষ করে অনেক মানুষের ভিড়ে কথা বলে, ওর ফ্রেন্ড জোনে, ফ্যামিলিতে আমার সাথে অনেক কথা বলে, কিন্তু মানে বলো না তাতে কি হয়েছে, আসো। আমাকে ও আসতেই চাচ্ছিল, বলে শোনো আমাকে যাইতেই হবে, বলছে ডেফিনেটলি তোমাকে যাইতে হবে। আচ্ছা, কোশ্চেন থাকতেই হবে আমার সাথে। ফিলিংসটা কি, এটা শুরুতেই বলছি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, ও কনসিভ করার আগেই আমরা দুইজনই মোটামুটি হচ্ছে এই গত 1-2 বছর ধরে পিচ্চিদের স্বপ্ন দেখতাম। বলতাম যে স্বর্ণ, আমরা তো এই পিচ্চি স্বপ্ন দেখছি, তুমি এরকম দেখছো? স্বর্ণ বলে হ্যাঁ, আমিও তো মনে হয় কয়েকদিন ধরে খালি পিচ্চিদের স্বপ্ন দেখছি। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় তাহলে আমাদের প্রপার টাইম একটা বেবি নেওয়া। এনিওয়েজ, তো হচ্ছে ফার্স্ট যেদিন শুনি মানে হচ্ছে সাউন্ড শুনবে না, ফার্স্ট যেদিন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি টেস্ট করি এবং সেটাতে পজিটিভ থাকে, তো আমি জাস্ট কতক্ষণ থার্ড এতটাই খুশি ছিলাম, থার্ড হয়ে বসে মানে জাস্ট বারান্দায় দাঁড়ায় চিন্তা করলাম, ওয়াও জিনিসটা কি, আসলেই তো এরকম। তারপরে মানে শরীর দিয়ে একটা শিহরণ যেটা বলে, এটা ট্রু যে আমি, যারা বাবা মা হয় তারা নিশ্চয়ই সবাই জানে। একটা সেকেন্ড আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে এটা না মানে যতই প্রিপারেশন থাকুক, যখন ঘটনাটা ঘটে যায় তখন জিনিসটার এসেন্সটা যেন কেমন থাকে। আমার 3 দিন লাগছে শুধু এটা বিলিভ করতে যে আই এম গোয়িং টু বি আ মাদার। মানে এটা হচ্ছে মানে 3 দিন না, অ্যাকচুয়ালি আরো বেশি, 4-5 দিন লাগছে শুধু। হ্যাঁ, এটা ও হচ্ছে কি, এটা শোনার পর হচ্ছে কি এরকম করে হেঁটে হেঁটে বলছে, শুভ আসলে কি তাই? মানে ঘটনাটা আসলেই ঘটে গেল, মানে এটা আসলে। হ্যাঁ, এবার তুমি বলো, সরি। আচ্ছা, না সমস্যা নেই। একজন লিখছে অনেক টায়ার্ড লাগছে আজকে, আমাকে ঘুম থেকে তুলে আসছে, আমার কিন্তু ঘুমানোর টাইম, আমি ঘুমানোর কথা ছিল এখন। এনিওয়েজ, সো এই তারপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে সমস্ত আর্টিকেল পড়া শুরু করলাম, কিভাবে কি করতে হবে, কিরকম কি। পরে হচ্ছে প্রথম যে শকটা খেলাম সেটা দেখে যে প্রথম 3 মাসটা হচ্ছে মানে সুপার, কি বলবো এটাকে, সুপার রিস্কি একটা জিনিস, মানে মারাত্মক লেভেলের কমপ্লিকেশনস হতে পারে। ভাই একটু লাউডে বলেন, কাছে আসো না। আচ্ছা, রাইট। এনিওয়েজ, এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? আমি একটু আস্তেই কথা বলি, সো জোরে জোরে কথা বলাটা আমার মনে হয় খুব একটা বেশি ওর পক্ষে একটু কষ্ট, তোমার মাউথপিস ইউজ করা দরকার ছিল। সেটা আমি 1-to-1 কথা বলি, কখনো চিল্লাই না। আর যখন চিল্লাই তখন ওই যে আমি চিল্লাইলে ওই বাসার মানুষ চলে আসে যে ভাই কি হলো। আচ্ছা, যেটা বলতেছিলাম, কতটুকু যেন বললাম। আচ্ছা হ্যাঁ, মানে তারপর হচ্ছে আর্টিকেলগুলো সব দেখা শুরু করলাম যে বিষয়টা কি, আসলেই কিভাবে থাকতে হবে। তখন একটু শকড হলাম যে এটা হচ্ছে ফার্স্ট 3 মাস খুবই কেয়ারফুল থাকার একটা সময়। তো আমরা চিন্তা করছিলাম উল্টা, আমরা হচ্ছে 3 মাস হচ্ছে আরাম করে ঘুরবো ঘাড়বো। আমাদের হ্যাঁ ঈদের পরে নেপালে যাওয়ার প্ল্যান ছিল। আমি সেই অনুযায়ী মানে হোটেল থেকে শুরু করে সবকিছু মোটামুটি বুকিং দিয়ে ফেলবো, এরকম একটা সিচুয়েশন। পরদিন আমাদের কোথাও যাওয়ার কথা ছিল, মানে একদম ঈদের পরদিন। এটার পরে সাথে সাথে তো ক্যান্সেল করলাম, প্লাস হচ্ছে গিয়ে এরপর থেকে
মানে এক্সট্রা কেয়ার, মানে হচ্ছে মনে হচ্ছে আমি একাই 5 জনের সেবা করতেছি, এরকম একটা কেয়ার নেওয়ার True. চেষ্টা করতেছি। আমি জানি না 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 কতটুকু না না করতে পারি। ও অনেক কিছু করে, ও অনেক কিছু করে। সরাসরি প্রশংসা করলে কেমন জানি হয়ে যায়, বাট ও অনেক আচ্ছা কিছু ঠিক করে। আছে, এনিওয়েজ আর হ্যাঁ। হচ্ছে গিয়ে এখন প্রচন্ড টেনশন হয় যে কি হচ্ছে কি হচ্ছে না, মানে আসলেই টেনশন হয়। কাকে নিয়ে? এখন তো দুইজনই চিন্তা করতেছি। দুইজন আমার চিন্তা এখনো করাটা, weird লাগে। হ্যাঁ দুইজন চিন্তা করাটা ইয়ে না, স্বাভাবিক না। সো এই মুহূর্তে কি টেনশনের পিরিয়ডটা হয়তো আরো 1-1.5 মাস পরে শেষ হবে, তারপরে হচ্ছে এক্সপেকটেশনটা অনেক বাড়তে থাকবে। এই হ্যাঁ, আমরা So, চাই না যে আমাদের কোনো কারণে ব্যাপারটা হচ্ছে এটাকে কি বলে, কোনো অঘটন ঘটুক বা আল্লাহ না করুক কোনো Exactly. কিছু হোক এরকম। আমরা যতটা সম্ভব সব বাদ দিয়ে দিছি। ব্যবসা বলেন, কাজ বলেন, স্ট্রেস আসলে বাদ দেওয়া যায় না লাইফ থেকে, বাট স্টিল ওয়ে আর ট্রাইং টু লেসেন ইট। তো সব কিছু বাদ দিয়ে আমরা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট মানে কোনো ক্ষতি যেন না হয়, বা মানে এটা আসলে খুবই বাজে একটা, আমি যারা এই ইনসিডেন্ট দিয়ে যায়, যে একটা অঘটন হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া, তারা আসলে ডেফিনেটলি অনেক অনেক কষ্টের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে। সো আমি আসলে আগে থেকেই একটু স্কেয়ার্ড, বিকজ মানে জানি না এখন অনেকেরই হচ্ছে কিনা, বাট সবাই আমাকে শুধু একটা জিনিসই হচ্ছে মানে ইয়ে করতেছে যে তুমি স্ট্রেস নিও না, অনেক রিস্ক একটা পিরিয়ড, অনেক কিছু হতে পারে। তো যাই হোক, মানে এই জিনিসটাই শুধু একটু মাথায় রাখার চেষ্টা করতেছি যে আমাদের কারণে বা আমাদের যত্নের কারণে বা হচ্ছে কাজের কারণে যেন ক্ষতি না হয়, ঠিক আছে। বিজনেস ইনশাল্লাহ কপালে থাকলে তো বিজনেসই করব, বিজনেস ছাড়া তো কিছু ভাবিনি কখনো প্রফেশন হিসেবে। সো আপনারা থাকলে, আপনাদের দোয়া থাকলে, যে আসতেছে তার সে যে বরকত নিয়ে আসবে, আমাদের কপালে যে বরকত লেখা আছে সবকিছু মিলায় যা হবে ভবিষ্যতে হবে, ঠিক আছে। কিন্তু এই জন্য এখন আসলে আর ওইভাবে আমি চাইলে হয়তো করতে পারতাম দিনে 3-4টা লাইভ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা না আসলে খুব কষ্ট। বা মাঝে মাঝে মেকআপ নেওয়া মেকআপ আপনারা মানে ব্যাকের যে কাহিনীগুলা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন, যে আমি মেকআপ নেই অনেক কষ্টে, উঠায় দেয় ও, আমি শুয়ে থাকি, ও উঠায় দিয়ে আবার হচ্ছে মুখ ক্লিন করে দেয়, আমি ঘুমাই পড়ি। মানে অবস্থা সবার, আমি আবারও বলতেছি, অনেকের হয়তো কিছুই হয় না, অনেকে টেরই পায় না, প্রথম 3-4 মাস হয়তো তাদের খারাপ লাগে না, বাট সবার এক না। বিকজ একটু দাঁড়াও, হ্যালো আন্তর আপু, আমি গেস করতে পারছি আপনি অনেকদিন পরে লাইভে আসলেন আপু। বলেন আপনার কি অবস্থা, জাকি আপু লিখছে, বাবা মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির একটা, যেটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ জাকিয়া স্বপ্নম আপু, থ্যাংক ইউ। তুমি খালি চিল থাকবা, তুমি এসে আমার লাইভ করে দিয়ে যাও সাথী। আমাকে যেই চিল থাকতে বলতেছে আমি সবাইকে বলতেছি আমার লাইভ করে দিয়ে যাও। সোনা তোমাদের দুজনের জন্য অনেক দোয়া শুভকামনা। থ্যাংক ইউ সিতার পারভিন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে সঞ্চিতা ভৌমিক আপু লিখেছে, আর বিগ কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ, থ্যাংক ইউ আপু। শেখ সাদিয়া আপু থ্যাংক ইউ, মিথুন নাহার আপু থ্যাংক ইউ, ইয়ামিনা তাসনিম আপু থ্যাংক ইউ, বৈশাখী আপু থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। বৃষ্টি আপু থ্যাংক ইউ, রিশাদ শারমিন আপু থ্যাংক ইউ, মাসুমা তপতি অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। সুতপা আপু লিখেছে থ্যাংক ইউ। আচ্ছা সুতপা আপু, আচ্ছা ডিয়ার প্রেগনেন্সি ইজ নট এ ইলনেস, হ্যাঁ না অসুস্থ না আপু, বাট দ্য আচ্ছা আমি আপনার টোটাল কমেন্টটা পড়ে নিই। প্রেগনেন্ট মানে অল দ্য রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না মনে করে, হ্যাঁ দ্যাটস নট রাইট। ইনফ্যাক্ট কাজের মধ্যে থাকলেই তুমি হ্যাপি থাকবা এন্ড নেক্সট নর্মাল ডেলিভারির জন্য আচ্ছা জন্য সাপোর্ট করে অ্যাজ এ ডক্টর, আমার কাউন্সেলিং করি। আচ্ছা তুমি যেটুকু পারো তোমার বডি সাপোর্ট করে তুমি কাজ করো, বাট অবশ্যই বি কেয়ারফুল, স্পেশালি ফার্স্ট অ্যান্ড 3 লাস্ট মান্থ অবশ্যই আনসার ফলো আপ করবে। হ্যাঁ প্রথমত আমি ফলো আপে আছি আপু, এবং আমার ডাক্তারই হচ্ছে আমার যে অসুবিধাগুলো হচ্ছে ওগুলো শুনে ডাক্তারই আসলে বলেছে যে কমপ্লিটলি আপনাকে রেস্টেই থাকতে হবে। হ্যাঁ আমাকে ইনফ্যাক্ট কোনো ধরনের জার্নি ফ্লাই সব কিছু আমার জন্য বাদ দিয়ে দিছে। তো দ্য থিং ইজ, এই যে আমি আবারও বলতেছি আপু, আমার বোন যেরকম প্রেগনেন্সিতে সবই করতে পারছে, হ্যাঁ আমার বোন হচ্ছে আগের দিন মাস্টার্সের থিসিস জমা দিয়ে ও তো বিশাল কাজ করছে, আগের দিন মাস্টার্সের থিসিস জমা দিয়ে পরের দিন হচ্ছে ওর বেবি হয়েছে। সো এক একজনের প্রেগনেন্সি জার্নিটা এক এক রকম হয়, ডেফিনেটলি এটা ইলনেস না, বাট প্রেগনেন্সি জার্নিটাই এরকম যে শরীরে এত বেশি চেঞ্জেস আসে
তো ওইটা কোপ আপ করতে গিয়ে আসলে শরীর খারাপটা লাগে। অনেকের লাগে, অনেকের লাগে না। আর দ্য থিং ইজ, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমার যেটুকু কাজ রিকোয়ার করে আমার পেজে, আমি সেটুকু করতে পারছি না। এছাড়াও যেটা আপনারা লাইভ ছাড়াও আদার্স যেটা কাজ, ধরেন আমাকে ফ্যাক্টরিতে যাইতে হয়, আমাকে আদার্স কাজ করতে হয়, অফিসে বসতে হয়, মানে দেয়ার আর লটস অফ স্টাফস যেটা হচ্ছে লাইভের বাইরে, যেটা দেখা যায় না, কাউকে বলা যায় না, শেয়ার করা যায় না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত ইচ অ্যান্ড এভরি ডিজাইন আমার হাত দিয়ে বেরোচ্ছে, আমাকে মানে ঘন্টার পর ঘন্টা ফ্যাক্টরিতে থাকতেই হচ্ছে, যেতে হচ্ছে। সো এই যে এই ব্যাপারগুলা কাজ করতেই হচ্ছে, বাট কিছু কিছু কাজ আমাকে কাট আউট করতেই হয়েছে রেস্টের জন্য। কারণ আমি যদি ফুল ফ্লেজে আগে যেই পরিশ্রমটা করতাম, আগে যে স্ট্রেসটা আমি নিতাম, সেটা যদি এখনো আসলে নেই, এটা আসলে আমিই কুলাতে পারবো না। সুন্দর একটা সময়, এনজয় ইচ এন্ড এভরি মোমেন্ট। আচ্ছা, অনেক ভালো লাগলো দিদি তোমাদের এই গুড নিউজটা শুনে। থ্যাংক ইউ আলিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভকামনা আপু, থ্যাংক ইউ মৃদুল আপু, থ্যাংক ইউ। সো আমাদের আর কিছু বলার আছে? সুন্দর করে সেজে গুজে জুয়েলারি আর দেখালাম না, এই লাইভ আর জুয়েলারি দেখানো হবে না। তোমাদের আসলে দেখলেই বোঝা যায় বাবুটা অনেক কিউট হবে, হেলদি হোক। এই যে আপু হেলদি হোক, এটাই হচ্ছে, হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করার এটাই হচ্ছে যে ছেলে মেয়ে এগুলো আসলে আমাদের ওভাবে আমরা কখনো চিন্তা করি নাই যে ছেলে লাগবে বা মেয়ে লাগবে। অলওয়েজ যেটা হচ্ছে চিন্তা করেছি যে একটা সুস্থ শিশু যেন হয়, ঠিক আছে? সুস্থ শিশু, আমি বরাবরই বলি সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার উপরে কিছু নাই, সুস্থতার উপরে কিছু নাই। আর এই তো, হ্যালো রিবা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্ট্রেস ফ্রি থাকো, স্ট্রেস ফ্রিতে থেকে যা পারেন করবেন। হ্যাঁ, ইফ নট বেবি অ্যালাউস প্লিজ ডোন্ট টেক রিস্ক, প্লিজ ইউর প্রেগন্যান্সি হুড। ওইটাই আপু, ওইটাই। এখন আরেকটা ব্যাপার, আমাকে যেরকম অনেক আপুরা বলেছে যে আপু প্রথমে আপনি বুঝতেই পারবেন না আপনার কষ্ট হচ্ছে, আপনি কাজ করতে পারবেন, বাট দ্য থিং ইজ একটা লিমিটের বাইরে কাজটা করলে মানে পরবর্তীতে শরীরটা খারাপ লাগে। এবং যেটা আমি প্রথম 15 দিন আমি বুঝতে পেরেছি যে আমার মনে হচ্ছিল না যে আমার খারাপ লাগছে, বাট আমি ধরেন রাতের বেলা, একদম রাতের বেলা মধ্যরাতে হয়তো আমার গিয়ে হচ্ছে হাঁসফাঁস লাগছে, কষ্ট লাগছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমার এনি টাইম হচ্ছে প্রেশার লোতে নেমে যাচ্ছে, ওরকম ব্যাপার আর কি। কনগ্রাচুলেশনস ডিয়ার, আমিও নিউ মম হয়েছি। ওয়াও, কনগ্রাচুলেশনস আপু, আমার বেবি এইজ অনলি 2 মান্থস। 2 মান্থস চিন্তা করেই আমার এরকম করতে মন চাইছে। ভেরি হ্যাপি প্রেগন্যান্সি জার্নি। ডক্টর কাকে দেখাবে? ডক্টর আমরা অলরেডি দেখাচ্ছি, বলার দরকার হচ্ছে মানে ডক্টরটা আচ্ছা আমাদের না বললে সমস্যা নেই, উনি বেশ ভালোই দেখেন। আমরা ডক্টর ফায়জা আক্তার মুন্নিকে দেখাচ্ছি। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। থ্যাংক ইউ রাখি আপু, কনগ্রাচুলেশনস বান্ধবী। থ্যাংক ইউ কনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এই আর কি, আমি আবারও বলছি যে আমরা যে পিরিয়ড দিয়ে যাচ্ছি, এটা আসলে এখন একটা রিস্কি টাইম। এই টাইমের মধ্যে অনেকে অ্যানাউন্সই করে না, অ্যানাউন্সমেন্টটা করেই হচ্ছে 5 মান্থসে গেলে, হ্যাঁ মানে 6 মান্থসে গেলে, হ্যাঁ যখন সেটা ভিজিবল হয়, বা মানে 5 to 6 মান্থসে গেলে হচ্ছে ওটা অ্যানাউন্সমেন্টের একটা সময় আসে। ওটা খুব স্বাভাবিক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাইরে কেউ জানে না, বাট আপনারা আসলে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকেও বেশি, অ্যাটলিস্ট আমি তো তাই মানি। হ্যাঁ, আমার এই পর্যন্ত যা কিছু আমি করেছি, যা কিছু আমি হয়েছি, যার কারণে আমাকে আরও 5 জন চেনে, তার সবই হচ্ছে আপনাদের কারণে। সো আমি আবারও বলছি যে আমি যদি কাজ থেকে একটা ব্রেকে যাই, আমি যদি আমার কাজটা প্রপারলি করতে না পারি, আমার কাছে মনে হচ্ছে কি আমি লাইফটা না করতে পেরে আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারছি না। আমার কাছে এরকম মনে হচ্ছে, আমার কাছে নিজেকে গিলটি লাগছে যে আমি এত কষ্ট করে এত কিছু ডিজাইন করলাম, কিন্তু আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারছি না, আমি দেখাতে পারছি না। সো আমি এখানে হচ্ছে মানে অ্যাকাউন্টেবল ফিল করছি। সো এই হচ্ছে ব্যাপার। সো এই জন্য আমি ওকে বলতেছিলাম যে ঠিক আছে আমি আপুদেরকে বলে দিই, আমি একটু শেয়ার করি আপুদের সাথে, তাহলে আমার মনটাও হালকা হবে, আপুরাও বুঝবে যে কেন আমি এত ঘন ঘন অসুস্থ হচ্ছি, কেন হচ্ছে আমি বারবার মানে লাইভে এসে হাঁপিয়ে যাচ্ছি, এই ব্যাপারগুলা। তাহলে অ্যাটলিস্ট জিনিসটা সুন্দর হবে, 2 ওয়ে কমিউনিকেশন হলো।
আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মে মাসে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমার জন্য, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। আর শরণ আপু 3 মাস সাবধানে থাকবেন, কাজ করা ক্ষতি না, তবে রেস্টে থাকতে হবে। হ্যাঁ আপু, ওইটাই আমি থাকছি, অনেক রেস্টের মাঝে অল্প কাজ করছি, এরকম একটা ব্যাপার, মানে যেটুকু আমি পারছি। কষ্ট হচ্ছে এরকম পর্যায়ে যাচ্ছি না, আমি যাচ্ছি না। থ্যাংক ইউ ভাইয়া, আসাদুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ফর ইউ গাইজ। আপু সবাই সুস্থ থাকুন, থ্যাংক ইউ সো মাচ। অনিন্দিতা আপু থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই দোয়া ভালোবাসার কারণেই আসলে বারবার আপনাদের কাছে ছুটে আসা, কি বলো? এক্স্যাক্টলি। ওকে দেখা যাচ্ছে না, আমাকে দেখানোর দরকার নাই, তুমি দেখো। আমাকে দেখানোর দরকার নয়, তুমি দেখো। ওকে অকওয়ার্ড ফিল করাচ্ছি, ওকে প্যারা দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে প্যারা দিচ্ছি আমি, ওকে অনেক প্যারা দিই বিভিন্নভাবে, ক্রিয়েটিভ ওয়েতে। সো এটা একটা ওয়ে। সাইদা জান্নাতুল হোসেন নিপা আপু লিখেছে আলহামদুলিল্লাহ, অভিনন্দন সোনা, থ্যাংক ইউ সো মাচ আপু। ফারজামিন আমাদের ডক্টর, উনি অনেক ভালো, বাট উনি অনেক স্ট্রিক্ট, উনি কথা ঠিক মতনে মেনে চলো, সব ঠিক হবে ইনশাল্লাহ আপু। ডক্টরের কথা তো মেনেই চলতে হবে, ডক্টর তো দেখাচ্ছি এই কারণে। ডক্টরের মানে ইনস্ট্রাকশন যদি না মানি তাহলে ডাক্তারের কাছে গিয়ে কি লাভ? সো আমিও মোটামুটি ব্যাপারে সিরিয়াস, আপনাদের ভাইয়াও সিরিয়াস, ওনার কথা আসলে মেনেই চলছি, অসুবিধা আল্লাহ না করুক যেন না হয়। আচ্ছা, কনগ্রাচুলেশনস হ্যাপি ফর ইউ, থ্যাংক ইউ সুরাইয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শাহনাজ পারভিন আপু কনগ্রাচুলেশনস, জেবিন আপু লিখেছে কনগ্রাচুলেশনস সবাইকে, থ্যাংক ইউ, আমার অনেক খুশি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক দোয়া আপু। কিন্তু আপুর মেয়েতে হচ্ছে বেবি হবে। হ্যাঁ আমাদের প্রতিটা লাইভেই আপুর জার্নি আমরা শুনতে হচ্ছে লাইভ করেছি, গল্প করতে লাইভ করেছি, এই আর কি। খুব খুশি লাগছে আপু নিউজটা শুনে, থ্যাংক ইউ সরকার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন আপু। আমি জাস্ট চিল আপু, প্রপার রেস্ট নিতে হবে, এটা জাস্ট 3 মান্থস। হ্যাঁ সাবিলা আপু, থ্যাংক ইউ সো মাচ। কালার প্রেজেন্ট নিউ ফিউচার হবে কি হবে না কে জানে। হ্যাঁ, পোলাপান হবে কি হবে না। আর বাচ্চাদের কেন জানি বাপ মায়ের ব্যবসার উপরে খুব একটা মানে ইয়ে থাকে, তারা নতুন কিছু করতে চায়, তাই না? নিজেদের আরো ভালো, যার যেটা ইচ্ছা, এই আর কি। তাহলে আমরা ক্লোজ করে দেই। আসো একটা সমাপনী বক্তৃতা দাও। সমাপনী বক্তৃতা তুমি দাও না, আমি তো অলওয়েজ দেই। আচ্ছা, তো যারা আমাদেরকে কনগ্রেটস জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর যারা অলরেডি এই সিস্টেমটার মধ্যে দিয়ে যে গিয়েছেন, মানে যারা আপুরা আছেন, আপনারা তো ডেফিনেটলি মাদারহুড অনেকেই সামনে হয়তো এক্সপিরিয়েন্স করবেন, অনেকেই করছেন। তো যারা করেছেন তারা অলরেডি জানেন যে এটার ফিলিংসটা কি। সো এটা একটা ফাদারহুডের ফিলিংস হচ্ছে হয়তো বিলিয়নস টাইম বেটার। সো আপনারা জানেন, সো আপনি ডেফিনেটলি এটা বুঝতে পারবেন যে আমাদের ফিলিংসটাও কীরকম। আর যারা হচ্ছে গিয়ে হয়তো ভবিষ্যতে হবেন, সো সাবধানে থাকবেন, সেটা ভবিষ্যতে হবে, আগে থেকে বলে দিচ্ছে সাবধানে থাকবেন, আগে থেকে বলে দিচ্ছে, দোয়া দিয়ে দিলাম নাকি? এক্স্যাক্টলি। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে সবকিছু ইনশাআল্লাহ ঠিকঠাক চলে। ক্লোজড? আমি ক্লোজড, তুমি ক্লোজড? আচ্ছা, অনেক ভালোবাসা আপু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নিজের যত্ন নিয়েন আপু। না আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ শহীদুর রহমান খোকন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে 10th হসপিটাল ম্যামের চেম্বারে ঢুকেও বুঝতে পারছি, বাট এমব্রেস ফিল করেন যদি তাই। এই আমাকে না বিআরবিতে এত মানুষ দেখছে, বুঝছেন? বিআরবিতে আমি প্রতিবার ডাক্তার দেখায় আসছি, প্রতিবারই কোনো না কোনো আপু হচ্ছে কমেন্ট করেছে যে আপু আপনাকে বিআরবিতে দেখছি। সো নেক্সট টাইম দেখলে হচ্ছে কথা বলেন আপু, এমব্রাস আর ফিল করবো না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এমব্রাস ফিল করবো না, বাট থ্যাংক ইউ সো মাচ আয়েশা জেবা আপু।
মনিকা আপু লিখেছে আপু কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ আপু। সো যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভ করাতে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বড় ভাগ্নি। সে হচ্ছে একদম ফার্স্ট ডেতে ছোটো মা তুমি অ্যানাউন্সমেন্ট কবে করবা, ছোটো মা তুমি অ্যানাউন্সমেন্ট কবে করবা, তুমি অ্যানাউন্সমেন্ট কবে করবা, করছো না কেন, অ্যানাউন্সমেন্ট কবে করবা, ও আমাকে জ্বালায় ফেলছে। তারপরে হার্টবিট আসার পরে এদের এক একজনের রিয়েকশন ছিল, হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে মা, ও তাহলে হচ্ছে মানে প্রসেস হচ্ছে, ঠিক আছে, ও তাহলে হচ্ছে। ওরা এত বেশি ওয়েট করে আসে, এত বেশি এক্সাইটেড। বেশি ছোটটা যেটা মানে আমিরা যেটা, তার ধারণা যে সে চাচ্ছে ছেলে, মানে ছেলে বাবু তার অনেক পছন্দ। তারা দুই বোন, একটা ছেলে বাবু হলে খুব ভালো হয়, এটা তার পছন্দ। তো সে হচ্ছে বাসায় বলতে, আর বড়টার পছন্দ হচ্ছে মেয়ে বাবু, ঠিক আছে, বড়টা চায় মেয়ে বাবু, ছোটটা চায় হচ্ছে ছেলে বাবু। তো ছোটটা বলতেছে ছোট মা আমাকে বেশি ভালোবাসে, তাই ছোট মার পেট আমার কথা শুনবে। হ্যাঁ, আমি এটা ডায়েরিতে লিখে রাখবো, চিন্তা করছি যে আমার প্রেগনেন্সি জার্নিতে কিছু কিছু জিনিস আমি লিখে রাখবো। এটা হচ্ছে ওয়ান অফ দেম, যে ও ক্লেম করছে যে ছোট মা আমাকে বেশি ভালোবাসে, তাই ছোট মার পেট আমার কথা শুনবে। খুবই খুবই ফানি একটা ব্যাপার ছিল। তো আজকের লাইভ করাতে হচ্ছে ওই দুইটা সবচেয়ে বেশি খুশি হয়েছে, তারা ওয়েট করেছিল যে কখন আমি বলবো আপনাদেরকে। দেখেন আপনারা আমার লাইফের কত বিশাল বড় একটা অংশ, যে আমি বলার আগে ওরা আগে আমাকে সাজেস্ট করে যে তুমি কবে বলবা, কবে বলবা, বলো না কেন, পেজে বলো না কেন, আপুদেরকে বলো না কেন, আন্টিদেরকে বলো না কেন। সো এই আর কি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন জার্নিটা স্মুথ যায়, সুস্থ যায়। হ্যাঁ, জার্নিতে যেন কোনো কমপ্লিকেশনস ফেস করতে না হয়। এটাই হচ্ছে একমাত্র আপনাদের কাছে চাওয়া, যে একটু দোয়ায় রাখবেন। রোজার মাস, একটু দোয়া যদি রাখেন কৃতজ্ঞ বোধ করব। এই আর কি আপু, আপনাকে হ্যাঁ এটা তো পড়েছি। সো এই হচ্ছে অবস্থা। কনগ্রেচুলেশনস আপিয়ান ভাইয়া, থ্যাংক ইউ নায়না আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। সো এই লাইভটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আজকে জুয়েলারি দেখাবো ভেবেছিলাম নায়না আপু, এই যে নায়না আপু মনে জুয়েলারি দেখতে আসছে, নতুন অনেক কিছুই আসছে, বাট আজকে আর দেখাচ্ছি না, বিকজ এই লাইভটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। আমি আজকে আর দেখেন আমি শাড়ি পরেছিলাম জুয়েলারি দেখাবো বলে, বাট আজকে আর কন্টিনিউ করবো না বোধ হয়, কালকে ইনশাল্লাহ দেখাই দিব, ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দেখাই দিব। প্রচুর এখানে দেখেন আমি নিয়ে বসছিলাম অনেক জুয়েলারি, না আপনাদেরকে জাস্ট আমি এমনিতেই দেখাই দিই যে আমি অনেক কিছু নথ, আংটি, রেপ্লিকা কোয়ালিটি অনেক কিছু নিয়ে বসছিলাম, বাট এখন আর আসলে লেন্দি করবো না, আজকে থাক, ইনশাল্লাহ কালকে দেখাই দিব। আর যারা হচ্ছে আমার শাড়ি নিতে চাচ্ছেন, শাড়ি অ্যাভেলেবেল, ব্লাউজ অ্যাভেলেবেল, অ্যান্ড দিস ঝুমকা ইজ অলসো অ্যাভেলেবেল। সো যদি নিতে চান ইনবক্স করে দিয়ে, এই আর কি। লাইভে আমি বলতাম আমার এন্ডিং ব্যবসার মতো, বুঝছো, স্বর্ণা খালামণিকে খুঁজবে। হ্যাঁ, লাইভে আমি বলতাম হ্যাঁ বেবি, হ্যাঁ সেটাই, যে আপু বলতো যে আমি আপনাকে স্বপ্নে দেখছি, আমার বেবি বের হয়ে আপনাকে খুঁজবে, আপনার লাইভ দেখতে যাবে। হ্যাঁ, অন্তর আপুকে নিয়ে বসেন, দেখেন তো আমাকে চিনে কিনা, দেখেন আমাকে চিনে কিনা, আমার ছবি দেখায় চিনাবেন, যে এই যে দেখো তোমার এই খালামণির লাইভে আমি দেখছি তুমি পেটে থাকাকালীন সময়ে। নাজিয়া আলিসা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, গুড নিউজটা বেশি ভালো লাগছে, জুয়েলারি কালকেও দেখা যাবে। থ্যাংক ইউ নায়না আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট আপনারা অনেকেই ওয়েট করে আছেন জুয়েলারির জন্য। আমি দেখেন দেখাতে পারছি না, কত শিপমেন্ট ঢুকেছে আমার, কিন্তু আমি প্রপারলি আমার জুয়েলারির রুমে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, মানে এটাকে কি বলবো, টাল করে রাখা, টাল তো হয় না, এখন পাইল হয়ে গেছে। পাইল করে রাখা জুয়েলারির জিনিসপত্র, মানে এত জুয়েলারি আমি দেখাতে পারছি না। হ্যাঁ, হ্যালো জিসান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। গুড নিউজটা কি মাত্র জয়েন করলাম। তাজরিন আপু খুবই কঠিন একটা কোশ্চেন করছেন। আমরা অনেক কষ্ট করে একবার বলছি, এখন আবার যদি, হ্যাঁ ওকে দিয়ে বলাইছি, এখন যদি আবার বলতে হয় ব্যাপারটা খুবই কেমন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ রুনা আপু। সো এই লাইভটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য, আপনার ভাইয়ার জন্য, এবং আচ্ছা সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে, সবার জন্য দোয়া করবেন। আর আবারও বলছি, যদি আমি লাইভে না আসতে পারি, যদি অন্য কেউ আসে একটু দেখে নেবেন, সবই নতুন প্রোডাক্ট, কে দেখাচ্ছে এটাকে মুখ্য না ধরে
জিনিসটাকে মুখ্য ধরে আপনারা প্লিজ লাইভে থাকবেন, ঠিক আছে? লাইভে একটু সাপোর্ট করবেন, যারাই লাইভ করুক না কেন। এটা আপনাদের কাছে আমার চেয়ে নেওয়া একটা জিনিস, মনে করবেন যে আমি আপনাদের কাছ থেকে এই জিনিসটা চেয়ে নিয়েছি, এই সাপোর্টটা, এই দোয়াটা। আপনারা যদি লাইভে পার্টিসিপেট না করেন বা না থাকেন, তাহলে দেখা যাবে যারা লাইভ করছে তারা আসলে করতে চাবে না বা নার্ভাস হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমাদের মানে এটা তো আমি নিজেও বুঝি যে আমাদের প্রোডাক্ট যখন আমি দেখাই 80% প্রোডাক্ট হচ্ছে সোল্ড আউট হয়ে যায়। আমাদের হয়তো অনেক বড় মিলিয়ন ফ্যান নাই বা হচ্ছে লাইক নাই বা হচ্ছে ওরকম ভিউও নাই যে হাজার হাজার ভিউ অ্যাট এ টাইম, সেটাও হয়তো নাই। বাট আমি বিলিভ করি যে আমার কাস্টমার বেস খুবই স্ট্রং, আলহামদুলিল্লাহ। আমার যদি 10 জনও থাকে, দে আর এনাফ ফর মি। আমার যদি 100 জনও থাকে, দে আর এনাফ ফর মি। আমাকে উঠায় বা আমাকে চালায় নেওয়ার জন্য দে আর মোর দ্যান এনাফ। সো এটা হচ্ছে ব্যাপার। কাকলি সাপলি লিখেছে কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, আমি আমার প্রেগনেন্সি পিরিয়ডে ফুল টাইম অফিস করেছি। কাজ করা ভালো, বাট স্ট্রেস নেওয়া যাবে না। হ্যাপি মনে কাজ করবেন। রশনি আফরোজ রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি মনেই কাজ করছি, কিন্তু আমার কাজটাই হচ্ছে স্ট্রেস ওরিয়েন্টেড। এটাই হচ্ছে সমস্যাটা। সুপার স্ট্রেস। শশী লিখেছে কনগ্রাচুলেশনস শুভন স্বর্ণা। আসো Thanks, তোমার dear. হাসিটা ওকে দেখাও। দেখো লজ্জায় মরে যাচ্ছে। তুমি চিন্তা আমাকে কর। এভাবে টান দিছো কেন? হ্যাঁ, আমাকে তোমার normal বান্ধবী টান এই জন্য দাও। তোমাকে দেখাচ্ছি। দেখ এই আমি লজ্জায় চুল ঠিক করে আসিসনি, পরে দেখিস। চুল ঠিক করে আসি তাই পরে দেখিস। কনগ্রাচুলেশনস আপু ভাই, থ্যাংক ইউ অনিন্দিতা দোলা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু আজকে সুন্দর একটা ছবি পোস্ট করছে, ফিলিং সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ কাকলি আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়ার ভালোবাসা আমাদের ছোটমণির জন্য অপেক্ষা। ইনশাল্লাহ আপু, আপনারা সবাই একটু দোয়া করবেন, ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আমি লাইভে থাকি বা না থাকি, পেজে ব্যাক অফিসে আমিই থাকি, প্রতিটা কাজের পেছনে আমিই থাকি। এটা চিন্তা করে সব লাইভে একটু স্বতঃস্ফূর্তভাবে যদি পার্টিসিপেট করেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। চামিলি আপু লিখেছে কনগ্রাচুলেশনস আপন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মৌলি আপু, থ্যাংক ইউ সো মাচ। তাহলে লাইভটা এখানে শেষ করে দিই ফাইনালি। ঠিক আছে, তুমি টায়ার্ড হয়ে গেছে এখন, হাঁপিয়ে যাচ্ছ। না, ইটস ওকে। তাহলে ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের মতো আমরা দুজনই বাই বাই বলছি। শুভ আবার কবে আসবে জানি না, তাই ওর দিকে একটু দিলাম ফোকাস। আমি তো থাকি মাঝে মাঝে। তুমি সাথে থাকো না, স্ক্রিনে থাকো না, পিছনে থাকো, তোমাকে তো দেখা যায় না। একটা বিশেষ উপলক্ষে ওকে জায়গা ধরে আমি নিয়ে আসছি। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন, শুভকামনায় রাখবেন, এই আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।